আমার যে দর্শক যারা আছে তারা আসলে আমাকে পাগল করে ফেলছে। এখন প্রতিনিয়ত আমাকে আননোন নাম্বার থেকে ফোন আসে, তারা আমাকে ফোন করে বলে যে ভাই আপনার নিজস্ব কাজ দেখতে চাই। আমার পছন্দের 3টা সিনেমা আছে, টাইটানিক, সীতারামম এবং বজরঙ্গী ভাইজান। এই 3টা সিনেমা আমি যদি কখনো সুযোগ পাই এর পরবর্তীতে করার ইচ্ছা আছে। শুরুর দিকটা আসলে সম্পূর্ণই পকেট মানি থেকে শুরু করেছিলাম। তারপর যখন 3 ইডিয়টস আমি করলাম তখন স্পন্সর প্রতিষ্ঠান নিজ থেকেই আমার সাথে যোগাযোগ করে। দেখেন আমি চেষ্টা করতাম যে রিক্সা ভাড়ার যে 20 টাকা সেটাও সেভ করে আসলে কাজ করা যায়। আমি দেখেছি যে কিছু মুভির রিমেক তো আপনি করেছেন, বাট সিরিজের মেবি আমার যতটুকু ধারণা আপনি করেননি। পঞ্চায়েত সিরিজটা এখন খুব বেশি মানুষের নজরে আছে, কখনো কি মনে হয় এইটার কোনো রিমেক করবেন? আমি আসলে এই মুহূর্তে রিমেক থেকে বের হয়ে আসতে চাচ্ছি। আমার যে দর্শক যারা আছে তারা আসলে আমাকে পাগল করে ফেলছে। এখন প্রতিনিয়ত আমাকে আননোন নাম্বার থেকে ফোন আসে, প্রায় দিনই আমার ফেস করতে হয় যে তারা আমাকে ফোন করে বলে যে ভাই আপনার নিজস্ব কাজ দেখতে চাই, কবে আসবে নিজস্ব কাজ। মেসেজের কথা তো নাই বলি, মেইল আসে, অনেকে গল্প পাঠায়, প্লিজ ভাই আপনার আমার গল্পটা নিয়ে কাজ করেন, এরকম। তো তাদের প্রত্যাশার ভারটা আমার উপর অনেক, মানে আমার উপর তাদের অনেক প্রত্যাশা। তো সেই প্রত্যাশাটা রাখতে চাই। রিমেক, যেহেতু রিমেক দিয়ে আমার জার্নি শুরু, আমার পরিচিতিটাও রিমেক থেকে আসছে, তো সেই জায়গা থেকে আমার পছন্দের 3টা সিনেমা আছে, টাইটানিক, সীতারামম এবং বজরঙ্গী ভাইজান। এই 3টা সিনেমা আমি যদি কখনো সুযোগ পাই এর পরবর্তীতে করার ইচ্ছা আছে, বাট এর পরের কাজটা আমি মৌলিক কাজই করতে চাই। মৌলিক কাজের পাশাপাশি যদি সুযোগ হয় বা শখের বয়সে, যেহেতু এটা আমার জার্নির শুরুটা ছিল, সেহেতু আমি 3টা সিনেমা আমি ভেবে রেখেছি অনেক আগে থেকেই। যেহেতু বলেন যে এই সম্প্রতি যে মুভিটা আপনি করেছেন 12th ফেল, সেটাতে 400 জনের মতো আপনি শিক্ষার্থীদের নিয়ে আর কি করেছেন, এত মানুষ ম্যানেজ করা, মানে আপনার বাজেট যদি নাই থাকে তারপরেও কিন্তু কোনো না কোনো খরচ আছেই, সেগুলো কিভাবে ম্যানেজ করেন? পকেট মানি। আর কাজ করার পর এখন বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান আসছেন। লাস্ট আমি যেটা করলাম 12 ফেল, সেখানে জুবায়ের জিকে, তারা ছিলেন আর্টস পাবলিকেশনের জুবায়ের জিকে, তারা স্পন্সর করেছেন। তো শুরুর দিকটা আসলে সম্পূর্ণই পকেট মানি থেকে শুরু করেছিলাম। তারপর যখন 3 ইডিয়টস আমি করলাম, 3 ইডিয়টসে তখন স্পন্সর প্রতিষ্ঠান নিজ থেকেই আমার সাথে যোগাযোগ করে কাজের কোয়ালিটি দেখে। তখনও আমি একদম বিগিনিং লেভেলেই জাস্ট পরিচিতি, তখন ওইভাবে হয়নি। বাট 3 ইডিয়টস যখন ফার্স্ট লুক আসে ওটা দেখেই আসলে তারা যোগাযোগ করে। এরপর 3 ইডিয়টস হিট করার পরে তারপর পিকে করলাম, তারপর 96 করলাম তামিল সিনেমা, এরপর সিচোরে করলাম, লাস্ট করলাম 12 ফেল। আর এরপর তো রুম নাম্বার 2011 যেটি মৌলিক কাজ, সেটিও। তো বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান আসেন, সে সব মিলে আসলে এটা থেকেই অর্থ হয়। শুরুর দিকে পকেট মানি দিয়ে যেটা করতেন, মানে জুনিয়ররা তো খাওয়া ছাড়া কোনো কাজ করবে না, হ্যাঁ, মানে চা সিঙ্গারার ব্যবস্থা হয়ে যেত। হ্যাঁ হতো। পকেট মানি আসলে দেখেন আমি চেষ্টা করতাম যে রিক্সা ভাড়ার যে 20 টাকা সেটাও সেভ করে আসলে কাজ করা যায়। আর ফার্স্ট ইয়ারে তো আমিই সবার জুনিয়র ছিলাম, তো সিনিয়ররা আসলে উল্টা আমাকে খাওয়াতো। জাহাঙ্গীরনগরে আমাদের সিনিয়র জুনিয়র বন্ডিংটা খুব স্ট্রং। যে এক ব্যাচ যে সিনিয়র, সে হচ্ছে আমার অভিভাবক, বাবা মায়ের মতো, আমাদের হ্যাঁ পরিবারের মতো। তো সিনিয়ররা খুব আদর করতেন আমাকে, আর আমি খুব কাজ পাগল মানুষ, এই জন্য তারা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করতেন। তো ওই জায়গা থেকে শুরু থেকেই সাপোর্ট পেয়ে এসেছি। এবং যখন একটু সিনিয়র হলাম তখন আমার যে স্পন্সরশিপ আসতে শুরু করলো, পকেট মানি সেভ করা, ফেসবুক, ইউটিউব, এই সব থেকে আসলে হয়ে আসছে।